এবার একটাই বিকল্প রয়েছে, একটাই পথ রয়েছে। আমাকে আরও একবার ধ্যানে বসতে হবে, তবেই আমি আমার প্রশ্নের উত্তর পাব। যদি এটাও না করতে পারি, আবার ফিরে যেতে হবে আমাকে। পাতাল লোকে এরকম ধ্বংসলীলা এইসব এই যজ্ঞের কারণেই হচ্ছে। তামসিক শক্তি এই অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রয়াস করছে, কিন্তু আমি নির্ভয় হয়ে এই যজ্ঞ করার চেষ্টা করব। মন্ত্র পড়ুন গুরুদেব। ওং হ্রিং ক্লিং ব্লিং স্বাহা। যদি এই যজ্ঞ সম্পন্ন হয়ে যায়, তাহলে বাবার পরাজয় তো নিশ্চিত। এই ব্রহ্মাণ্ডে এত কোলাহল কেন? চারিদিকে বিনাশ ছেয়ে আছে। পাতাল লোকে যে মানসিকতা নিয়ে যজ্ঞ করা হচ্ছে, তার থেকে বেশি বিনাশকারী আর কি হতে পারে? অন্ধকার প্রকাশের ওপর বিজয় লাভ করতে চায়। তামসিক প্রবৃত্তি সাত্ত্বিক প্রবৃত্তিগুলোকে নষ্ট করে দিতে চায়, আর এই ব্রহ্মাণ্ড এটা মেনে নিতে পারছে না। আর এই সময় কৃষ্ণ সমাধিস্থ। সৃষ্টিকে কে রক্ষা করবে মহাদেব? এটা হলো সংঘর্ষের সময় গৌরী। যদি বলি আর শুক্রাচার্যের এই অনুষ্ঠানকে আটকানো না যায়, তাহলে সংসারের উপর আরো বিপদ ঘনিয়ে আসবে। বাসুকি আর শেষ নাগ, তোমরা দুজনে এখনো পর্যন্ত নাগ সেনার সাহস দেখনি। যা হয়েছে তা ভুলে যাও। এটা হলো একটা নির্ণায়ক যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হতে চলেছি। এবার নাগ সেনাদের দলে এসো। যদি নাগেরা ব্রহ্মাণ্ডের প্রভু হয়ে যায়, তাহলে তো তোমাদের দুজনেরও শক্তি বাড়বে। আমরা লোভী নই তক্ষক। আমাদের নাগেদের এই শক্তির কোনো প্রয়োজন নেই, আর সৃষ্টির নিয়ম ভঙ্গ করা উচিত নয়। স্বর্গের ক্ষমতা দেবতাদের হাতেই থাকা উচিত। আমরা তার যোগ্যও নই, আর তা করা উচিত হবে না। তার মানে তোমরা দুজন নাগ সেনাদের সাথে থাকবে না। ঠিক আছে, তার মানে আমাকেই আমার নাগ সেনাদের বধ করতে হবে। এই যজ্ঞ সম্পন্ন হলেই আমি আবার স্বর্গলোকের অধিকারী হয়ে যাব। তারপর আমাকে স্বর্গলোকের প্রভু হওয়ার থেকে কৃষ্ণও আটকাতে পারবে না। এনারা দুজনে তো খুবই কুশলতার সাথে নিজেদের কার্য সম্পন্ন করছে। এবার আমাকেও আমার কার্য সম্পন্ন করতে হবে। এবার আমাকে তাতশ্রীর বিশ্বাস অর্জন করতেই হবে। হে শ্রীকৃষ্ণ, আপনি শীঘ্র আসুন। আমাদের উপর চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে। না বাসুকি, আপনাকে টিকে থাকতেই হবে। এখনো পর্যন্ত কোনো উপায় পাইনি, আরো কিছুক্ষণ সময় লাগবে। কানাই, তুমি নিজে তো ত্রিলোকদর্শী। ব্রহ্মাণ্ডের এমন কোনো রহস্য নেই যা তোমার কাছে অজানা।
ভেবে দেখো, এমন কোনো পথ তো নিশ্চয়ই আছে। ভেবে দেখো কানাই। এই মূর্খ একেবারে উচিত শাস্তি পেয়েছে। আরো মারো ওকে। ধাতুশ্রী, বাবার অনুপস্থিতিতে আপনি কি করে আমার সাথে এরকম ব্যবহার হতে দেখতে পারছেন? কারণ তুমি এরকম ব্যবহার পাবারই যোগ্য শাম্ব। তোমার জন্য তোমার বাবা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে আজ এখানে আসতে হয়েছে। না ধাতুশ্রী, আমি তো প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি এখানে এসে এইভাবে ফেঁসে যাব। চুপ! অযথা মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করে জানি যে শুক্রাচার্যের এই ষড়যন্ত্রতে তুমিও ওনার সঙ্গেই আছো। না ধাতুশ্রী, আমি শুক্রাচার্যকে সাহায্য করিনি। উনি যদি স্বর্গও জয় করে নেন, কিন্তু তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমরা এখন সংকটে। ওদিকে শুক্রাচার্যের যজ্ঞ সম্পন্ন হতে আর কিছু মাত্র আহুতি দেওয়া বাকি আছে। এখন আমরা বিবশ হয়ে আছি। আমাকে তক্ষক নিজের নাক পাশে বেঁধে রেখেছে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে কানাই এই যজ্ঞ কিছুতেই সম্পন্ন হতে দেবে না। আপনি এই কথাটা এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? কারণ আমি হলাম ওর দাদা, আর আমি খুব ভালো করেই জানি যে কানাই কি কি করতে সক্ষম। না ধাতুশ্রী, এইবার আমরা নিশ্চিত রূপে বিপদে আছি। ওদিকে শুক্রাচার্যের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, আর এদিকে বাবা ধ্যানমগ্ন হয়ে আছেন। উনি নিশ্চয়ই পথ হারিয়ে ফেলেছেন। ধাতুশ্রী, আমার মনে হচ্ছে এইবার দ্বারকাধীশ কোনো উপায় বার করতে পারছেন না। মনে রেখো, আমি মন থেকে তোমার কাছে আছি। নিজেকে এক মুহূর্তের জন্যও একা ভেবো না। পাতাল লোকে আপনাকে কেউ সাহায্য করবে না। সে মত অবস্থায় ওখানে আপনার 3 জন বন্ধুর প্রয়োজন পড়বে। হে বাসুদেব কৃষ্ণ, আপনার কাছে আমি বন্ধুত্বের নিবেদন রাখছি। ক্ষমা করে দিও বন্ধু, আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি। তোমার প্রেম দেখে আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। কিন্তু যেই না আপনি পরবর্তী তলে প্রবেশ করবেন, সেখানে আবার একবার আপনাকে তৃতীয় বন্ধু খুঁজে নিতে হবে। আমি নিজেকে একাগ্রচিত্ত করতে পারছি না কেন? আমি যেই নিজেকে একাগ্রচিত্ত করার চেষ্টা করছি, বিগত কিছু দৃশ্য আমার চোখের সামনে কেন আসছে? এমন কিছু নয় তো যে এই সব ঘটনা, এইসব দৃশ্য এর সাথে আমার লক্ষ্যের কোনো সম্পর্ক আছে? আমাকে একাগ্রচিত্ত হতেই হবে। কৃষ্ণ, দেবী রাধা, আপনাকে এই দ্বিধাবোধে একা কি করে থাকতে দিই? দেবী রাধা, এ হলো মনের যুদ্ধ, আর আমি সত্যি বুঝতে পারছি না যে আমার আসলে কি করা উচিত। আপনি আমার পথ প্রদর্শন করুন। পথ প্রদর্শন আমি না, প্রেম করবে। নিজের তৃতীয় বন্ধু খুঁজে নিন কৃষ্ণ। প্রেমের দ্বারাই আপনি বন্ধু খুঁজে পাবেন। তৃতীয় মিত্রকেই তো খুঁজে পাচ্ছি না দেবী রাধা। হয়তো সেই মিত্র কোনো নাগ নন, অসম্ভবের মধ্যে সম্ভবকে খুঁজতে হবে। আপনি অনন্ত, নিজের অনন্ত শক্তিকে প্রশস্ত করুন। প্রেমের শক্তি আপনাকে পথ দেখাবে। কোথাও কোনো অন্ধকারে কেউ না কেউ বন্ধুত্বের দীপ নিশ্চয়ই জেলে রেখেছে।